হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি হোলি আর শুভ দোলযাত্রা। তো আজকে আমি রান্না বসিয়েছি, মানে সকাল সকাল একবার হয়ে গেছে, মানে পাস্তা রান্না হয়েছিল, তারপরে এই রান্না হচ্ছে মাছ। তো এদিকে মশলা রেডি করছি, আর এই সকালের কিছুটা পাস্তা এখানে থেকে গেছে। আর এখানে দেখো রং খেলা শুরু করে দিয়েছে, রনি আর রনির বুনু রং খেলা শুরু করে দিয়েছে। দুজনকেই চশমা পরিয়ে দিয়েছি, যাতে রং মানে আবির দিয়ে খেলছে, তো যদি চোখে চলে যায় তাই জন্য চশমা পরিয়ে দিয়েছি। এই যে বাবাও এসছে, আর এখানে একটা কীর্তনের দল এসেছিলো, দুজন মিলে রং মাখাচ্ছে। আর এই যেটুকু রং মাখাচ্ছে, রনি ওর পাপাকে রং মাখাচ্ছে। এত রং মাখাচ্ছে, রং শুধু গালে ঘষেই যাচ্ছে। তো এখানে এখন রং খেলা চলছে, 3 জনের রং খেলা। আমাকে কেউ দেখতেই পাচ্ছে না, দুজন মিলে একজনকেই শুধু রং মাখিয়ে যাচ্ছে। তো আজকের দিনে তো কল্যাণীতে ঘোষপাড়াতে যে সতী মায়ের মেলা হয়, সেখানে একবারই গেছিলাম, তো আর কোনো দিন যাওয়া হয়নি, তাও বিয়ের আগে গেছিলাম। তো ফাইনালি রনি আমাকে একটু চোখে দেখলো, যেখানে মাও আছে, মাকে একটু রং মাখাই। তো আমাকে যখন দেখলো তখন ওর মুখে রং ঢুকে গেছিলো, তারপরে আমাকে একটু রং মাখিয়ে নেওয়ার পরে বলছে রং মাখানো হয়নি, আরও মাখাবে। তো নাও, শুনতে তো হবেই, হয়নি যখন আর একটু মাখাক। এতটা যখন মাখিয়ে দিয়েছে, আর একটু মাখালেই বা কি। তো ওই যে আবার বাবাকে ধরেছে, বাবাকে আবার রং মাখাচ্ছে। তো এর মাঝখানে আমি কিছু মানে ফটো তোলার জন্য বলছিলাম মাখাতে, যে ফটোগুলো একটু সুন্দর যাতে আসে। তো সবার এই যে রং মেখে নিয়েছি, সবাই মিলে ভূত হয়ে গেছি রং মেখে, মানে এটাকে তো ভূত বলে না। তো এখন আমরা একটু বেরাবো। তো তার আগে রনি একটু পিচকারি দিয়ে রং খেলে নিচ্ছে, ওর শখ মিটিয়ে নিচ্ছে। রং তো আনা হয়েছে, মানে লুকিয়ে রাখা হয়েছে, রংটা বের করে দেওয়া হয়নি। ওর অনেক রকম সমস্যা আছে, তো অ্যালার্জি আছে আবার, তাই শুধু আবির দিয়েই খেলা হলো। এই আবিরই গুলিয়ে খেলা হচ্ছে, পিচকারি দিয়ে সবাইকে দিয়ে বেড়াচ্ছে। তো আমরা এই যে বেরিয়ে গেছি, আমাদের এখানে একটা গঙ্গার পাড় আছে, সেখানেই মুকুন্দনগর, তো সেখানেই যাচ্ছি। তো দুজনেই চশমা পরে নিয়েছি, প্রচুর রোদ ছিল। আমার আবার চোখে অ্যালার্জি, মানে চোখে রোদ লাগলে বা যে ধুলোবালি লাগলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। আজকে সারাদিন আমি অ্যালার্জির ওষুধ খেয়ে আছি, কালকে রাত থেকে হঠাৎ চোখের অ্যালার্জিটা বাড়াবাড়ি হয়ে গেছিলো, তাই আজকে আর ভুল করিনি, চশমাটা পরে নিয়েছি। তো চলে এসেছি গঙ্গার ধারে। আমরা অ্যাকচুয়ালি যে গঙ্গার ধারে এসেছি সেখানটা তালা দেওয়া ছিল, তো পাশেই আর একটা গঙ্গার ধার ছিল, সেখানে গেছি। খুব ভালো লাগছিলো জায়গাটা। আর সাইডে সাইডে যে এই ঠাকুরগুলোকে রাখা ছিল, এগুলো হচ্ছে সব পুজো দেওয়া ঠাকুর, মানে যেগুলো পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়া হয় না, সেই ঠাকুরগুলো রাখা হয়েছে। তো সব রকমের ঠাকুরই আছে এখানে, গৌরনিতাই, মা মনসা, কৃষ্ণ ঠাকুর, সব ধরনের আছে। কিছু কিছু ঠাকুরের আবার মানে ক্ষয়েও গেছিলো। তো রাস্তার ধারে দেখলাম একটা গোপালকে দোলনায় রেখে দোল দিচ্ছিল, সেখানে একটু দাঁড়ালাম, খুব ভালো লাগছিলো। তো রনিকে বললাম একটু পাশে গিয়ে দাঁড়া, আমি একটু ফটো তুলি গোপালের সাথে। তো রনি লজ্জা পাচ্ছিলো, বলছে আমার খুব লজ্জা লাগছে, আমি ফটো তুলব না। তো লাড্ডু গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছিল। পাশে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, যে বারবার দোলটা দিচ্ছিল থেমে গেলে। তো অনেক রিকোয়েস্টের পর রনি গিয়ে একটু ওর পাশে দাঁড়ালো। তো আমিও ঝটাঝট দেরি না করে একটু ভিডিও করে নিলাম, ফটোও তুলে নিলাম। খুবই লজ্জা পাচ্ছিল রনি, দেখেই বোঝা যাচ্ছে, কেন ও এইভাবে দাঁড়িয়ে থাকার ছেলেই নয়। আর পাশে সবাই নাচানাচি করছিলো, তো গান হচ্ছিলো, তো খুব লজ্জা পাচ্ছিলো। আবার লোকজন না থাকলে চলতো। তো যেতে যেতে দেখলাম রাস্তার ধারে আরও এরকম গোপাল সাজিয়ে রেখে সবাই নাচানাচি আনন্দ করছিল। তো একটা রাধাকৃষ্ণও দেখেছি, আর সব কটা গোপালই ছিল। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব বাড়ির দিকে। রনির বাবা আবার এক জায়গায় যাবে,
মানে ওদের বন্ধুদের সব প্রোগ্রাম আছে, সেখানে যাবে। তো যাওয়ার আগে একটু আমাদের ঘুরিয়ে দিয়ে গেল। এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে পায়রাডাঙ্গা, যেখানে আমরা আছি এখন। তো বাড়ি যাওয়ার আগে একটা আম বাগান পড়ে, সেখানে একটু দাঁড়ালাম যে একটু ফটো তুলবো, একটু ভিডিও করব। মানে ইনস্টাগ্রামে 2-3টে ভিডিও করেছিলাম, ইচ্ছে ছিল আরও করার, ওর বাবার একটু তাড়া ছিল, তাই জন্য 2-3টেই করেছি। আর এই যে খাবার কিনেছিল রাস্তায় রনি, বুনুর জন্যও কিনেছিল, তো ওটাও খেয়ে নিল। আর দুজনে একটু মজা করছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। তো চলে এসেছি বাড়ি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন একটু পেঁয়াজি ভাজছি। কালকে আমাদের চৈত্র মাসের মানে পয়লা, তো আজকে সব ধোয়াধুয়ি করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ ছিল কিছুটা এক্সট্রা, সেগুলো তো খাওয়া যাবে না, তাই সেই পেঁয়াজগুলো দিয়ে, আর একটু মুসুরির ডাল ছিল সেগুলোকে বেটে সুন্দর করে বড়া ভাজছি। তো অনেকগুলোই বড়া হয়েছিল, যেহেতু এটা বড়া তো এটা খেতে বেশি সময় লাগে না, মুখে মুখে শেষ হয়ে যায়। তো ফাইনালি আমার বড়া ভাজা হয়ে গেছে। তো এখন এগুলো সবাইকে দিচ্ছিলাম, দিতে দিতে আর এতটা আছে, তো একটু কিছু ভাত দিয়েও খাওয়া হবে। আর কি কয়েকটা ডিম থেকে গেছে, তো ডিমগুলোকে অমলেট করে ফেলবো, তাই জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। যে একটা বাটিতে পেঁয়াজ, একটা বাটিতে লঙ্কা কুচিয়ে রেখেছি। তো এই যে ঠাকুর ঘরেও সবাইকে মানে সব ঠাকুরকে আবির দেওয়া হয়েছিল। তো যেখানে লক্ষ্মী ঠাকুর, তারপরে যত ঠাকুর আছে ঠাকুর ঘরে সবাইকে আবির দিয়েছিলাম স্নান করার পরে। গোপালকেও মাখানো হয়েছিল। তো আজকে আমার স্নান করতে একটু দেরি হয়ে গেছে, তো আজকে পুজোটাও আমি দিইনি, পুজোটা মা দিয়েছিল আজকের। তো এভাবেই হোলি কাটালাম, দোলযাত্রা কাটালাম। তো সবাই কেমন কাটালে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো।